তোমার সমবয়সী বা তোমার খুব আপন কেউ, বোন, ভাই, বন্ধু বা বান্ধবী, যার চলে যাবার সময় না, তারপরও চলে গেছে, আর তুমি এখনও সেই হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার, বড় বাড়ি, গাড়ি, সাদা চামড়ার অলংকারের দেমাক নিয়ে পড়ে আছো। এই জীবনের তো সেকেন্ডেরও ভরসা নেই। কী লাভ এত অহংকার করে? এই বাড়ি, গাড়ি, এই রূপ কিছুই তো চিরস্থায়ী না। যদি কিছু নিয়ে যেতে পারতে সাথে, তাহলে অহংকার মানাতো। তাই অহংকার ভুলে সাদা মনের মানুষ হবার চেষ্টা করো। যার মনে অহংকার নেই, আল্লাহ তাকে ভালোবাসে। আর অহংকারী মানুষ জীবনের একটা সময় না একটা সময় গিয়ে পরাজিত হবেই। আর অহংকার শুধু আল্লাহর সাজে, আর কারো না। কোনো মানুষের কোনো অহংকার সাজে না। নিজের যা কিছু আছে তা মেনে নিয়ে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলে জীবনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করুন। আজকে সকাল সকাল রান্নাবান্না শেষ করব, কারণ বাড়িতে যাব, সেখান থেকে আবার খালার বাড়িতে যাব, 2-3 জায়গায় যাব। তো আজকে সকাল সকাল রান্নাবান্না করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের জমির পুঁইশাকগুলো সকালবেলায় আপনাদের ভাইয়াকে বলেছিলাম কেটে দিয়ে যেতে অফিসে যাওয়ার আগে। তো আমি পুঁইশাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মলাই মাছের শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। এখন বাজার থেকে কিনে আনা পটলগুলো একটু মচমচা করে ভাজি করে নিব, যেহেতু বিকেলবেলা যাব। তো পটল ভাজি আমার খুব পছন্দ। তো পটলের ভাজা দিয়ে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু মজাই লাগে। মিষ্টি কুমড়া ভাজা খুবই ভালো লাগে। তো আমি এখানে অল্প করে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর পটলগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে এখন ভেজে নিতেছি। তো আজকে ঢেঁড়স ভাজি, পটল ভাজি আর পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। তো ঢেঁড়স ভাজি আর পটল ভাজির মধ্যে একটু হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তো কাঁচা মরিচ দিয়ে খাচ্ছি, অনেক মজা লাগছে। তো আজকে খুবই সাধারণ রান্না করেছি, কারণ বেড়াতে যেহেতু যাব অনেক ভালো ভালো খাবার রান্না করবে। তো এখন বাড়ি থেকে আর মাছ মাংস খাবো না আর কি। তো কয়েকদিন ধরে তো অনেক গোস্ত খাওয়া হয়েছে, তো এখন আর গোস্ত খাবো না। তো এই তো পুঁই শাকের তরকারি আমার অনেক পছন্দ। পুঁই শাকটা আর লাল শাক, এই দুইটা অনেক ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আন্টিদের বাড়িতে গেলাম। তো সেখান থেকে একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো একটা ভিডিও ছিল ছোট, তো সেটাই একটু ক্লিপসটা শেয়ার করলাম। তো নদীর পাড় থেকে ঘোরাঘুরি শেষ করে এসে দেখি তো আন্টি এখানে রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছে। তো এখানে রুই মাছ রান্না করেছে, তারপর বুটের ডাল রান্না করেছে, তারপরে তো গরুর কলিজা, ফ্যাপসা এগুলো ভিজিয়ে রেখেছে আর রান্না করবে। তো আমি ভাবছিলাম যে কত বিস্কিট খেয়েছে, শুধু বিস্কিটের বয়াম আর বয়াম। তো এইখানে তার পরের দিন, তো আগের দিন তো রুই মাছ, বুটের ডাল, গরুর কলিজা, ফ্যাপসা ভুনা করেছিল। তো আজকে গরু মাংস রান্না করবে, আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য পোলাওয়ের চাল, মুগ ডাল এগুলো ভিজিয়ে রাখছিল। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমাদের বাড়িতে চলে যাব। তো আমি গোস্তটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো অল্প করেই রান্না করতে বলেছি, কারণ ওরা 2জন মানুষ আর আমরাও 2জন। তো এই তো আমি একটু আলু দিয়ে দিতেছি। তো আন্টিকে বলছিলাম যে আপনাদের জামাই আলু খুব পছন্দ করে, গোস্তের মধ্যে কয়েকটা আলু দিই। তো তারপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আসলে কোথাও গিয়ে ভিডিও করতে আমার কাছে খুব আনইজি লাগে, ভালো লাগে না। তো এই তো গোস্তের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো খুবই সিম্পলভাবে রান্নাবান্না আর কি করা হয়, তো তো করে না। তো এই তো আমার আন্টি যেহেতু খালু অসুস্থ, তো একা একা যেরকম
যেরকম উনি রেখেছেন তো সেরকম করেই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। তো এই তো এখানে হচ্ছে আগের দিনের কলিজা তরকারি রান্না করেছিল, তো তারপর আবার আমাদের বাড়িতে এসেছিলাম। তো মা হচ্ছে বোয়াল মাছ রান্না করেছিল পটল দিয়ে আলু দিয়ে ভেজে। তারপর এখানে হচ্ছে আমার মায়ের পালা দেশি মোরগ হচ্ছে ভুনা করছিল আর কি, আলু দিয়ে একটু মাখো মাখো করে ঝোল করেছিল। আর তারপর তো গরুর গোস্ত তো রান্না করেছিল, পোলাও, গরুর গোস্ত, সাদা ভাত, তারপর মুরগির গোস্ত সব কিছুই রান্না করেছিল। তো একটু একটু করে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি একটু ছোট করেই হচ্ছে তৈরি করেছি, কারণ বড় ভিডিও সবসময় হয়তো দেখতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে হচ্ছে সবাই খাটের উপরে বসে একসাথে খাওয়া দাওয়া করতেছিল, তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।